টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে কাঁচা ইলিশের পাতলা ঝোলের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ গরম হয়ে আসবে, এবার আমি এখানে প্রথমেই ফোড়নে কালো জিরে দিয়ে দেব। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, আমি এবার তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দেব। এই সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে গ্যাসের ফ্লেম একদম লোতে থাকে, হাইতে থাকলে কিন্তু মশলা পুড়ে যাবে। এবার আমি তেলের মধ্যে মশলা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কড়াইতে পরিমাণ অনুযায়ী জল আমি দিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এবার এখানে আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন সেরকমভাবে আপনারা লবণ এখানে ব্যবহার করবেন। এবার লবণ দেওয়া হয়ে গেলে আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন কিন্তু এবার তরকারিটি আমি একটু ফুটতে দেব। এবার যখন তরকারিটি বেশ ভালো মতন হালকা ফুটে আসবে, এবার আমি এখানে প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার আমি তরকারির মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি এখানে কিন্তু বেগুন কিন্তু এখন দেব না। আলু যেহেতু একটু সময় নেবে সেদ্ধ হতে, এর জন্য কিন্তু আমি আলু আগে দিয়ে দেব। আলু আমি ঝোলের মধ্যে দিয়ে এবার আলু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটি কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এবার আলু যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, এবার আমি ঝোলের মধ্যে কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দেব। বেগুন দেওয়া হয়ে গেলে এবার আমি ঝোলটি আবারও নাড়াচাড়া করে নিয়ে বেগুনটি আমি সেদ্ধ করে নেব। এবার যখন ভালো মতন তরকারিটি ফুটে উঠবে এবং বেগুন যখন এরকম হালকা সেদ্ধ হয়ে আসবে, এবার কিন্তু আমি এখানে কাঁচা ইলিশ মাছ দিয়ে দেব। আমি কিন্তু ইলিশ মাছ আগে কিন্তু ভেজে রাখিনি, আমি এই তরকারিতে কিন্তু কাঁচা ইলিশই ব্যবহার করেছি। ইলিশ মাছের প্রতিটি পিস আমি তরকারির মধ্যে দিয়ে এবার আমি হালকা হাতে তরকারিটি একটু নাড়াচাড়া করে নেব। হালকা হাতে তরকারি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভালো মতন তরকারিটি আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে মাছ বেগুন ভালো মতন বেশ সেদ্ধ হয়ে আসে। এবার তরকারি যখন বেশ ভালো মতন এরকম ফুটে যাবে এবং প্রত্যেকটা সবজি এবং মাছ যখন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি কিন্তু তরকারিটি নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কাঁচা ইলিশের পাতলা ঝোলের রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজ তবে আসি বন্ধুরা, বাই।